ওয়েলকাম টু মাই চ্যানেল। আর বিশেষ করে ওয়েলকাম জানাই হচ্ছে যারা রাইডার বন্ধুরা আছো। তো থাম্বনেল দেখে বুঝে গেছো যে ব্লগটা কী ব্যাপারে। হ্যাঁ, ইন্টারকম। এটা কিন্তু নর্মাল ইন্টারকম না, এটা কিন্তু মেশ টেকনোলজি ইন্টারকম। আর এই মেশ টেকনোলজি মানে হচ্ছে তুমি একসঙ্গে অনেকগুলো রাইডারের সঙ্গে কমিউনিকেট করতে পারবে। তো আজকে যে আমি ইন্টারকমটা নিয়ে বলবো সেটা কিন্তু মেশ টেকনোলজি, এবং আপ টু 6 জনের সঙ্গে একসঙ্গে কথা বলা যাবে। কিন্তু মানে কোনো বাটন প্রেস করে ABCD না, একসঙ্গে 6 জনের সঙ্গে কথা বলা যাবে। তো আমি এই ব্লগে তোমাদের দেখাবো, আমার কাছে যেহেতু 3টে ইন্টারকম আছে, তো সেই জন্য 3টে একসঙ্গে কথা বলা যায় সেটাই দেখাবো। আর ইন্টারকমের বিশেষ সুবিধা হচ্ছে রাস্তাঘাটে যখন আমরা গ্রুপে যাই, আপডেট আগে যে থাকে পিছনে যে থাকে পুরো আপডেট করতে করতে নিজেদের মধ্যে কানেকশন রেখে মনে হবে যেন একসঙ্গেই বসে আছি, এরকম একটা ফিল থাকে। এই হচ্ছে ইন্টারকমের ফান্ডা। এবং যারা নতুন রাইড করতে আসছো তাদের জন্য বেশ ইনফরমেটিভ হবে। এই কতগুলো ডিভাইস থাকে আমাদের, যেগুলো কিন্তু রাইডিংয়ের সময় খুব হেল্পফুল হয়। তো আজকে যে আমি ইন্টারকমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এজাস কোম্পানির Q8। এজাস কোম্পানির Q8, এই উপরেটা যেটা দেখছো। আর এটা হচ্ছে মেশ টেকনোলজি। আর এটা হচ্ছে দেখো 6 রাইডারের সঙ্গে কিন্তু কমিউনিকেশন করা যাবে অ্যাট এ টাইম। আর এখানে প্যাকেজিংয়ের মধ্যে কি কি আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি মোটামুটি এটা কিনেছি হচ্ছে প্রথমে 5,500 টাকা দিয়ে অনলাইনে। তারপরে খান্না বাইকার্স, ওখানে গিয়ে কিন্তু আমি 5,000 টাকাতে পেয়েছিলাম, মানে আরেকটা ইউনিটও পেয়েছি। মানে আমি একটা কিনেছি অনলাইনে 5,500, আর দুটো ইউনিট কিনেছি 5,000 5,000 করে 10,000। চলো এবার আনবক্সিং করে দেখাই তোমাদের এর মধ্যে কি আছে, তারপরে কিভাবে ইনস্টল করতে হয় সেটাও দেখাবো, এবং তারপরে কিভাবে কানেকশান হচ্ছে সেটাও দেখাবো, আর কি কি ফিচার আছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো এবার এটাকে আনবক্সিং করি। উপরের ব্যাপারটা খুলে দিয়েছি আগে চেক করার জন্য। প্রথমে হচ্ছে আফটার সেল সার্ভিস কার্ড। এখানে ডিটেলস কতগুলো ওদের আছে সব কিছু দেওয়া আছে, ওদের বিভিন্ন প্রোডাক্টের সম্পর্কে দেওয়া আছে এটাতে। এটা আমাদের দরকার নেই। এই হচ্ছে আমাদের প্রোডাক্টটা। ফিট অ্যান্ড ফিনিশ একদম দুর্দান্ত, হালকা একটা স্মুথনেস, মানে দেখেই মনে হয় যেন একটা প্রিমিয়াম প্রোডাক্ট। আর এটা অনেকে খোলার সময় টানাটানি করে, এটাকে একটু এদিক টেনে এরকমভাবে খুলতে হবে। তো অন ফোন সবই তোমাদের দেখাবো, আর কি কি দিয়েছে দেখিনি। আরেকটা জিনিস আছে, কিভাবে অপারেট করতে হবে ডিটেলস এই কাগজটার মধ্যে দেওয়া আছে। প্রথমে হচ্ছে এই যে এটা, মানে হেলমেটে মাউন্ট করার জন্য 3M টেপ আছে, আটকে দিতে হবে। এইটাই আমাদের মেন দরকার। এইটা হচ্ছে যদি ক্ল্যাম্প করে লাগানোর সিস্টেম কেউ করে তার জন্য এইটা লাগবে। তো এটা আমি অতটা পক্ষপাতী না, এটা হেলমেটে স্টিক করার জন্য দিয়েছে, আর এটা হচ্ছে ক্ল্যাম্প করে আটকানোর জন্য। স্টিকটাই আমার মনে হয় বেটার। আর এই হচ্ছে, এইগুলোকে একটু সাইডে রাখি। এইখানে একটু বোঝার ব্যাপার আছে। এইটা থাকবে হচ্ছে আমাদের ইন্টারকমের সঙ্গে কানেক্টেড হবে। আর ইন্টারকম সবসময় বাঁদিকে, হেলমেটে বাঁদিকে সেট করাই দরকার। কারণ হচ্ছে আমাদের ডান হাতে অ্যাক্সেলেশন থাকে, বাঁ হাতটা ফ্রি থাকে অনেক সময়, তো আমরা এটাকে অপারেট করব। ডান দিকে থাকলে অ্যাক্সেলেশন ছেড়ে অপারেট করাটা খুব চাপের ব্যাপার। তো এটা হেলমেটের পাশে থাকবে। আর এইটা থাকবে হচ্ছে আমাদের বাঁ দিকের কানে, আর যে লম্বা তারটা আছে সেটা থাকবে ডান দিকের কানে। আর এটা হেলমেটের যে প্যাডিং আছে প্যাডিংয়ের মধ্যে দিয়ে যাবে। আর এটা যেটা খোলা দেখছো, এটা হচ্ছে মাইক্রোফোনের জন্য। একটা USB চার্জার পোর্ট দিয়েছে। আর এইটা হচ্ছে হেলমেটের ভিতরে যেখানে পয়েন্ট করা আছে সেখানটায় লাগানোর জন্য 4টে দিয়েছে, দুটো লাগবে আমাদের। দুটো মাইক্রোফোন দিয়েছে, এরকম হার্ড ফ্লেক্সিবল। আরেকটা হচ্ছে তার সমেত। এইটার একটা ফান্ডা আছে। আমরা 2 ধরনের হেলমেট ইউজ করি, একটা হচ্ছে ফুল ফেস যেটা ফ্লিপ টপ করা যায় না, আর একটা হচ্ছে ফ্লিপ টপ। তো যেটা ফ্লিপ টপ তার জন্য এইটা, কারণ হচ্ছে মানে আমাদের এরকম লাগানো থাকবে, যদি আমার ওই পুরো সেট করে দিই তাহলে যদি ফ্লিপ টপ করলে এটা টানাটানি হবে, ফলে এটা কেটে যেতে পারে। আর এইটা হচ্ছে ফুল ফেস নর্মাল হেলমেটের জন্য, মানে এটা ঢোকানো থাকবে এখানে, আর এইটা এই দেয়াল বরাবর গিয়ে মুখের কাছে এরকমভাবে থাকবে, ঠিক এরকমভাবে থাকবে। আর এটা কানেকশান হচ্ছে একদম সিম্পল, এইভাবে চেপে দাও, ব্যাস কানেক্ট হয়ে গেল। এবার সেম ওয়েতে এটাও তাই, এইভাবে কানেক্ট হয়ে যাবে।
শুধু এখানেই নাই, এটাও ডিটাচেবল, এটাও ডিটাচেবল। তো এইবার আমি এটাকে হেলমেটের মধ্যে ইনস্টল করব, মানে আমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার করবে। তারপরে আমি এর ফাংশনালিটিগুলো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে আমার ছেলের হেলমেট, দেখতেই পাচ্ছ, ইয়াং ছেলে, আপকামিং রাইডার। তো এই হেলমেটে আমরা এটাকে ইনস্টল করব। তো এই যে দেখো, এইখানটাই পজিশন করা আছে। তো প্রথমে আমরা একটা ইয়ে খুলে নেব, বাল্কো। এগুলো লেফট রাইট কিছু নেই, যে দূরে একটা একটা করে খুলে আমাদেরকে আগে লাগিয়ে নিতে হবে। এই পিছনে আঠা আছে, এটা একটু সাবধানে করতে হবে। হ্যাঁ, তুই দেখ ঠিক মতো হয়েছে কিনা। এটা পুরো সেট হয়ে গেল। এবার এর উল্টো দিকে একটা আছে, এখানে যেমন এই যে এই জায়গাটায় দেখো, আমি ফোকাস করি, এই জায়গাটায় আরেকটা লাগাতে হবে। একটু ধৈর্য ধরে করতে হবে, তাহলেই সব ঠিকঠাক হয়ে যাবে। একদম মিডিল করে লাগাবি। আর এইবার দেখো, এই যে একটা আমরা তারটা খুলে নিয়েছি যাতে টানাটানি না পড়ে। আর এইটা আমরা ডান দিকের কানের জন্য লাগাচ্ছি। আমরা সবসময় লাগাবো কিন্তু তারটা উপর দিকে যেন থাকে, তাহলে এই তারটা উপর দিয়ে হেলমেটের উপর দিয়ে এদিকে রাইট লেফট সাইডে আসবে। জাস্ট ওখানে সেট করে বসিয়ে দেওয়া, তারটা উপরে হয়েছে তো, এই হয়ে গেল, সুন্দরভাবে বসে গেছে। তারপরে এটা দিয়ে ঢেকে দেওয়া হবে, এখন ঢাকছি না। এবার লেফট সাইডে, তো আগে খুলে নে ওটা। লেফট সাইডেরটা তারের ইয়েটা থাকবে নিচের দিকে। হয়ে গেল। এইবার আমাদেরকে এই তারটা ইনস্টল করতে হবে। এইটা করার সময় আমাদের এটা থাকবে বাঁ দিকে, আর বড় তারটা চলে যাবে মাথার উপর দিয়ে ডান দিকে, আর এগুলো এখানেই থাকবে। তো আগে ডান দিকের তারটাকে প্যাডিংয়ের ভিতর দিয়ে আমরা সেট করে নেব, তারে যেন টান না লাগে, এটা আমাদের একটু এনশিওর করতে হবে। এইটা তোমাদেরকে মানে দেখাচ্ছি ঠিকই, কিন্তু হয়তো অতটা বুঝতে পারবে না। এটা নিজেদের আইডিয়া করে, এই যে ওখানে জ্যাকটা ঠিক একদম যেন প্যাডিংয়ের নিচ দিয়ে থাকে, নাহলে কিন্তু চাপ পড়লে গালে কানে একটু পেন হতে পারে। সেট করে দিয়েছি, প্যাডিংয়ের নিচে থাকবে সব যেগুলো পয়েন্ট আছে। এই সেট হয়ে গেছে। আর এইটা হচ্ছে মাইকের পয়েন্ট, এটা প্যাডিংয়ের নিচ দিয়ে চলে যাবে। পুরো প্যাডিংগুলো সেট করা হচ্ছে এবার। স্পিকারটা এখানে সেট হয়ে গেছে, প্যাডিংয়ের নিচে ঢাকা আছে, ফুটো ফুটো করা আছে, শুনতে কোনো অসুবিধা হবে না। এবার হচ্ছে মাইক্রোফোন। এই যে এই মাইক্রোফোনটা আসবে এইখানে ভিতরে, এখানে সেট হয়ে যাবে। আর এই তারটা এই প্যাডিংয়ের তল দিয়ে, প্যাডিংয়ের তল দিয়ে তারটা যাবে, গিয়ে কানেকশানটা হবে। আর এইটা মুখের সামনে, এইখানে মুখের সামনে সেট করে দিতে হবে। তো এইখানটায় আমরা লাগিয়ে নিলাম মাইক্রোফোনটা, আর এই তারটা এবার এদিক দিয়ে প্যাডিংয়ের নিচে চলে যাবে। এই যে এখানে জয়েন্ট হয়ে গেছে, এই যে জয়েন্ট হয়ে গেছে কানেকশানটা। এবার প্যাডিংটাকে আমরা এদিকে লাগিয়ে দেবো। এইখানে একটু দেখা যাচ্ছে, এটা ভিতরে যাবে, এটা বাইরে থাকবে না। এই কাজটাই সব থেকে ঝামেলার কাজ, ঠিকঠাক করে প্যাডিংয়ের মধ্যে দেয়া। এই হয়ে গেল ভিতরে ডিটেলসের। দেখো কোনো জায়গায় কোনো তার দেখা যাচ্ছে না, মাইক্রোফোনে শুধু একটুখানি দেখা যাবে এইটা। আর এবার এইটা এসে বাইরে ইউনিটটা এবার এখানে আমরা সেট করব। তোমাকে ঠিকমতো পজিশন দেখে নিতে হবে, কোথায় করলে তোমার নিজের সুবিধা হবে। এই জায়গাটা হচ্ছে বেস্ট জায়গা, এটাকে অ্যাক্সেস করতে সুবিধা হবে, প্লাস এই জায়গাটাই। তো ইউনিটটা আমরা এইভাবে সেট করে দেবো, এইভাবে। আর একটা জিনিস কনফার্ম করতে হবে, এইটা যেন একদম প্লেন সারফেস থাকে, মানে এই জায়গাটা যেন কোনো ভাঁজ কিছু না থাকে। তো এইটাকে সেট করার জন্য আগে ক্ল্যাম্পটাকে লাগিয়ে নিয়ে নিজেরা একটা আইডিয়া নিয়ে নিতে হবে যে কোথায় সেট করলে সুবিধা হবে। প্রথমে আঠাটা তুলে নিতে হবে আমাদের, সবথেকে কঠিন কাজ আঠা তোলা। আর এটা করতে গেলে একদম ভালো করে ভেবে চিনতে নিয়ে তারপরে করতে হবে, কারণ একবার আঠাটা লেগে গেলে তারপর কিন্তু আর তোলা যাবে না, তুললে কিন্তু ওই আঠার আর স্ট্রেংথ থাকবে না। হয়ে গেল ক্ল্যাম্প সেট। এইবার ইউনিট হয়ে গেল সেট, কানেকশান দিয়ে দাও।
এই তাহলে আমাদের সেট হয়ে গেল। তো এবার ও পরে দেখুক যে কোনো কানে ব্যথা ব্যথা হচ্ছে কিনা, কানে লাগছে কিনা। লাগছে না তো? এই হচ্ছে সেট আপ, অনও করে নিয়েছে ও, এখানে দেখাচ্ছে Q8 এই নামে দেখাবে, ওটা কানে ক্লিক কর, চলে এসছে, পেয়ার এসছে, পেয়ার কানেকশন হয়ে গেছে। এই যে কানেকশন হয়ে গেলে এটা শুধু গ্রিন ব্লিঙ্ক করবে। তো কানেকশন করা হয়ে গেছে। এবার কি কি ফাংশনালিটি আছে সেটা আমি তোমাদেরকে ডিটেলসে দেখাবো, আর আমার হেলমেটে কীভাবে ইনস্টল হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার হেলমেট LS2, মোস্ট ফেভারিট হেলমেট ফর রাইডার। এই যে আমার এখানে সেট করা আছে। ডিটেলসটা তো ভিতরের সেটিংসটা তো তোমাদের কীভাবে দেখাবো সেটা হচ্ছে কথা। এই যে ভিতরে আমার এখানে কানের এখানে একটা আছে, এখানে একটা আছে, আর মাইক এই সামনে এখানটায়, এই যে মাইক, ইন্টারকমের মাইক। এই হচ্ছে সেট আপ আমার হেলমেটে। তো ইনস্টলেশন তো তোমরা দেখলে, ছেলের হেলমেটে এখানে হয়েছে, আমার হেলমেটে এখানে হয়েছে, ওয়াইফের হেলমেটে এখানে হয়েছে। তো মেন ফান্ডা হচ্ছে আমাদের এখানে কিন্তু অনেক কিছু করা যায়, মিউজিক শেয়ারিং ফিয়ারিং অনেক কিছু করা যায়। আর মিউজিক একা যাচ্ছ হালকা করে শুনছো ঠিক আছে, কিন্তু যখন গ্রুপে যাচ্ছ তখন মিউজিক শেয়ারিং ফিয়ারিং করার দরকার নেই। আমাদের এই ফিচারটা আমি অন্তত পক্ষে মনে করি যে আমার না হলেও হতো, কেননা যখন 3 জনের মধ্যে 4 জনের মধ্যে 6 জনের মধ্যে কথা বলতে বলতে যাই তখন কিন্তু আমরা খুব অ্যাক্টিভ থাকবো, মানে বেশ ইনফরমেশন আদান প্রদান হবে, এইগুলো দরকার। আরেকটা হচ্ছে আমি এই মিউজিক শেয়ারিং করেছিলাম, সেটাতে একটা প্রবলেম আছে। ধরো মিউজিক শেয়ারিং হচ্ছে, 3 জনা গান শুনতে শুনতে যাচ্ছ, এর মধ্যে যদি কেউ একটু হেঁচে দাও, কেছে দাও, একটু করে দাও, তাহলে কিন্তু মিউজিক ডাউন হয়ে যাবে, খানিক্ষণ বাদে আবার আপ হবে। এক বিরক্ত, ওইভাবে মিউজিক শোনার কোনো মজা নেই, পরিষ্কার কথা। আচ্ছা, এবার আসি কানেকশানের মধ্যে। তো যখন আমরা এটাকে অন করি, ফার্স্টেরটা আমারটা মাস্টার হিসেবে রাখি বলে আমারটাকে অন করে নিই, আর তারপরে দুটো অন করলে হয়ে যায়। আর যেহেতু আমার পেয়ারিং করা আছে সেহেতু অসুবিধা হয় না, জাস্ট ভিতর থেকে একটা আওয়াজ আছে মেশ পেয়ারিং বলে, কি বলছে আমি তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। এটা অন করলাম, টং টং করে আওয়াজ হবে, তারপরে এটা অন করলাম, ওটা অন করে দে, তো তখন বলবে হচ্ছে জয়েন দ্য মেশ চ্যানেল 1। যেমন এটা কানেকশন হয়ে গেছে, এটাও কানেকশন হয়ে গেছে, দেখো এটাও গ্রিন হয়ে গেছে, আর এটা এখনো হচ্ছে, দেখো ওইটাও কানেকশন কিন্তু হয়ে গেছে। এই যে 3টে কানেকশন হয়ে যাওয়া মানে এরকম গ্রিন সিগন্যাল দেবে। এবার হচ্ছে কথা হচ্ছে যে আমি যখন কথা বলছি, মানে আমি এটাতে যখন কথা বলছি তখন এটাতে আওয়াজ যাচ্ছে কিনা সেটা তোমাদের দেখাচ্ছি। তো আমার 3টে কানেকশন হয়ে আছে। এবার ওইটাতে কথা বললে আমি এখানে শুনতে পাচ্ছি কিনা দেখে নি, তুই ওটাতে কথা বল, আমি এখানে কানে কাছে সেট করছি, দাঁড়াও মাইকটা কোথায়। আমি এখান থেকে যে কথা বলবো সেটা আর দুটো ইয়েতে কথা শুনতে পাবে। এবার এটা প্রমাণ করার জন্য আমাকে দুটো হেলমেট থেকে একসঙ্গে কথা বলতে হবে, এখানে আওয়াজটা আসছে কিনা দেখতে হবে, ঠিক আছে, সেটা দেখাচ্ছি। তো আমি এটা 3 জনে একসঙ্গে কথা বলা যাচ্ছে কিনা টেস্টিং করার জন্য ছেলেকে পড়িয়েছি, ওয়াইফকে পড়িয়েছি। এবার ওরা কথা বলবে, আমার এখানে আওয়াজ আসছে কিনা সেটা তোমাদেরকে আমি চেক করে দেখাচ্ছি। তো আমার এখানে কিন্তু মানে আমি এখান থেকে মোটামুটি বুঝতে পারছি যে আওয়াজ আসছে, দুজনেরই আওয়াজ আসছে, কিন্তু আমি আরও প্রমিনেন্ট হওয়ার জন্য কিন্তু তোমাদেরকে এখানে এই মাইকটা কিন্তু ভিতর দিকে যেখানে ইয়ারফোন আছে সেখানে আমি লাগাচ্ছি। ওরা দুজন একসঙ্গে কথা বললে শোনা যাচ্ছে কিনা সেটা দেখাচ্ছি। তোমরা দুজনে একসঙ্গে কথা বলবে। এই হলো ফান্ডা। তো সুন্দরভাবে 3 জনের কথা বলা যাচ্ছে, মানে 6টা রাইডার যদি একসঙ্গে থাকে 6টা রাইডার একসঙ্গে কথা বলতে পারবে, কোনো বাটন প্রেস করতে হবে না তার জন্য, ঠিক আছে। এবার কি কি এর ফিচার, মোটামুটি কি কি বাটনে কি আছে সেগুলো আমি তোমাদেরকে মোটামুটি একটু আইডিয়াতে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে।
তো তোমরা যখন দুটো ইউনিট কিনবে, দুই বন্ধু মিলে হয়তো কিনছো, দুটো রাইডার কিনছো, তখন ফার্স্ট টাইম কিন্তু একটু পেয়ারিং করতে হয়। আর তারপরে কিন্তু আর একবার পেয়ারিং হয়ে গেলে আর পেয়ারিংয়ের দরকার পড়ে না। তো পেয়ারিং কীভাবে করতে হয়, দুটো এই যে বাটনটা দেখছো সেটা হচ্ছে মেশ বাটন, ঠিক আছে? এই দুটো ইউনিটেরই মেশ বাটনটাকে প্রেস অ্যান্ড হোল্ড করতে হবে, তখন মেশ পেয়ারিং বলে একটা সাউন্ড আসবে। তারপরে কি করতে হবে, যে কোনো একটাকে মাস্টার করে নিতে হয়। ধরো 6টা আছে এদের, তার ক্ষেত্রে একটাকে মাস্টার করতে হয়। তখন সেই মাস্টার যে ইউনিটটা আছে তার প্লাস অথবা মাইনাস বাটনটাকে একবার প্রেস করে দিতে হয়, তাহলেই ও সার্চ করে যতগুলো ইউনিট আছে আশেপাশে সবগুলোকে ক্যাপচার করে নেবে। এই একটা হচ্ছে জিনিস যেটা ফার্স্ট টাইম যারা নেবে তাদের জন্য বলে দিলাম। এটা যে মেন ফিচার একটা, যেটা মানে কল রিসিভ করা হয় না তা না, সেটা তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে হয়। এটা অটোমেটিক ফোন যখন আসবে অটোমেটিক কয়েকবার 5-6বার রিং হওয়ার পর অটোমেটিক কানেক্ট হয়ে যায়। আর যদি আমরা চাই যে বাটন প্রেসে কানেক্ট করব, সেটাও করা যায়, আবার কল রিজেক্টও করা যায়। তো কিভাবে হয় সেটা আমি দেখাচ্ছি। তো আমার মোবাইলে ফোন করতে বলছি, আমার এই মোবাইলের সঙ্গে এখন এটা কানেক্ট আছে। তো আমি যখন ফোন করবে তাহলে কি হচ্ছে তোমাদেরকে শোনাচ্ছি। কল কর। এই যে আমি এখানে ধরলাম, কানেক্ট হয়ে গেল। এইভাবে আমরা কিন্তু মানে যদি ফোন আসে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, আর যদি ফোন আমরা একবার রিংয়েই ধরতে চাই তাহলে এই মাঝেরটা একবার প্রেস করলেই কিন্তু কানেকশান হয়ে যাবে। এবার আমি এখানে প্রেস করছি, এই যে অটোমেটিক কিন্তু কথা বলার দিক থেকে এই অটোমেটিক কিন্তু এটা ধরে নিয়েছে। আরেকটা জিনিস যেটা আমরা যখন রাইড করছি, অবাঞ্ছিত ফোন অনেক আসে, সেভ নাম্বার যদি না হয়, তো আমাদের সামনেই থাকছে, সেভ নাম্বার না থাকলে আমরা কিন্তু কলটাকে রিজেক্ট করে দিতে পারি। সেটা কী করে করতে হয়, কল আসার পরেই ডিসপ্লে দেখে নেব, মানে মোবাইল সামনে আছে আমাদের মোবাইল হোল্ডারে, সেখানে আমরা দেখে আমরা ডিসকানেক্ট করতে পারি। ডিসকানেক্ট করার সিস্টেম হচ্ছে এইটাকে প্রেস অ্যান্ড হোল্ড করে রাখতে হবে। কল কর একবার। এই যে প্রেস অ্যান্ড হোল্ড করলাম, কেটে গেল। মানে এখানে বাজছিল, প্রেস অ্যান্ড হোল্ড করলে কেটে যাবে। এটা কিন্তু খুব একটা ভালো ফিচার, যেটা খুব দরকার আমাদের, মানে অবাঞ্ছিত ফোনকে মানে কেটে দেওয়ার জন্য। মানে ফোন আমরা মোবাইলের মতোই কেটেও নিতে পারি, আবার ধরতে অটোমেটিকও ধরতে পারি, আবার একবার প্রেস করেও ধরে নিতে পারি। আর একটা জিনিস, যখন কোনো ইউনিটে ফোন আসবে, ধরো আমার ইউনিটে ফোন এসছে, তখন কিন্তু ওই দুটো ইউনিটে বাকি ইউনিট কি কথা বলছে আমি কিন্তু শুনতে পাবো না যতক্ষণ ফোন চলবে। যেই ফোন শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার অটোমেটিক্যালি কানেকশন হয়ে যাবে। একটা ইউনিটে যখন ফোনে কথা হচ্ছে তখন কিন্তু বাকি এই দুটো ইউনিট কিন্তু নিজেদের মধ্যে কথা শুনতে পাবে, আমারটা শুধু স্টপ থাকবে। এই হচ্ছে বেসিক জিনিস যেগুলো আমাদের সবসময় দরকার পড়ে, যেটা ইনফরমেশন তোমাদেরকে আমি দিয়ে রাখলাম। এই যে ম্যানুয়ালটা দেওয়া আছে, এই ম্যানুয়ালের মধ্যে সব কিছু লেখা আছে। আমি তোমাদেরকে স্ক্রিনশটটা অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে দিয়ে কি কি করতে হয়, কিভাবে কি করতে হয় সব কিন্তু তোমরা জেনে যাবে। এজাসের যাদের পুরনো ইউনিট আছে, মানে এর আগের ভার্সান যেটা আছে সেই ভার্সানটার নাম বোধহয়, আর এখানে দেখছো ভি ইউনিট বলে ভি দিয়ে কতগুলো এজাসের আছে, যেগুলো মানে যেটা মেশ টেকনোলজির আগের ভার্সান, সেখানেও কিন্তু কানেকশান করা যায়। তো কিভাবে কি কানেকশান করা যাবে, ওই ইউনিট তোমরা যদি কেনো তার মধ্যে যে ম্যানুয়াল আছে, ম্যানুয়ালের মধ্যে সব কিছু কিন্তু লেখা আছে, আর কোন বাটনে কি আছে সব কিছু এর মধ্যে দেওয়া আছে। এটাতে আমার যেটা মনে হয় সেটা কিন্তু এফএম আমার মনে হয় না এর মধ্যে আছে। আমি গান যখন ইন্টারেস্টেড না, তাহলে এফএম শোনারও কোনো ইন্টারেস্টেড নেই। একা যখন যাবো মোবাইলে চালিয়ে দাও, মোবাইলে এফএম চালাতে শুনতেই পাবে। তো আরেকটা ব্যাপার যে এটা কতক্ষণ ব্যাটারি ব্যাকআপ দেয়। আমি লাস্ট অরুণাচল লং রাইড করেছিলাম, মোটামুটি তুমি ধরে নাও ফুল চার্জ করে তুমি যদি বেরো, একদম বেরোনো থেকে যদি কানেকশান মোবাইলে করে রাখো, সেক্ষেত্রে আমি যেটা পেয়েছি মোটামুটি ইসলামপুরের পরে গিয়ে আমার কিন্তু মেসেজ মানে ইনফরমেশান এসেছিলো যে লো ব্যাটারি। আমাদের মোবাইলে দেখতে পাবে তোমরা লো ব্যাটারি দেখা যায়, সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ব্যাটারি কতটা থাকে সেটাও কিন্তু দেখা যায়। দেখো এখন আমার ইউনিটের, আমার এই যে আমার নামে যেহেতু সেহেতু ডন Q8 রিনেম করে রেখে দিয়েছি আমি, এখন 30% ব্যাটারি আছে। তো
তো আমি ইসলামপুরের পরে যখন দেখলাম যে ব্যাটারি তখন 10% ছিল, তো আমি তখন আমাদের তো রাইডে গেলে দাঁড়াতেই হয়, চা খেতে দাঁড়িয়েছিলাম, পাওয়ার ব্যাঙ্কে ঢুকিয়ে রাখলাম, চার্জ হয়ে গেল মোটামুটি 10 মিনিটে প্রায় 50%-এর ওপরে চার্জ হয়ে গেছিলো, ফলে বাকি রাস্তাটুকু আমার যেতে আর অসুবিধা হয়। তো এই হলো আমাদের ইন্টারকমের যাবতীয় যা কিছু বলার। তোমাদের যদি কোনো ইনফরমেশন আরও জানার ইচ্ছা থাকে আমাকে মেসেজ করতে পারো, আমি অবশ্যই তার রিপ্লাই দেবো, আমি সব অ্যান্সারে রিপ্লাই দিই। ব্লগটা যদি কোনো কারণে ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রিপশান, তোমাদের লাইক শেয়ারের ওপর কিন্তু আমার চ্যানেলের ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। চলো আপাতত এই কথাই রইল, টাটা, বাই বাই ফ্রম দমদম।